মাছি পোকা এমন একটি সমস্যা, যে সমস্যার সমাধান করতে সবাই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। আপনি সবজি লাগান বা ফল, সেখানে কিন্তু মাছি পোকার এত উপদ্রব যে সমস্ত ফলগুলোই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম ফাঁদ ব্যবহার করে এবং বিভিন্ন রকম ওষুধ স্প্রে করার পরেও কিন্তু এই মাছি পোকার হাত থেকে কিন্তু আমরা রেহাই পাচ্ছি না। তো আজকে এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কিন্তু আপনি মাছি পোকার হাত থেকে অনেকটাই কিন্তু নিষ্কৃতি পেতে পারেন। মাছি পোকা দমনের এছাড়া কিন্তু অন্য কোনো রকম বৈজ্ঞানিক উপায় এখনও পর্যন্ত কিন্তু বার হয়নি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু জানতে পারবেন যে মাছি পোকার হাত থেকে আপনি আপনার ফসলকে কিভাবে রক্ষা করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখুন, আমি বেশ কিছু সবজি চাষ করেছি এবং ফলও কিছু চাষ করেছি, কিন্তু এই মাছি পোকার উপদ্রবের জন্য কিন্তু অনেক ফল কিন্তু নষ্ট হয়ে যায়। এরকম দেখুন, বড় বড় উচ্ছে, বড় বড় পটল, তো বিভিন্ন রকম যে ফল সবজিগুলো ছাদে ফলছে, সেখানে কিন্তু দেখবেন যখন এই ফলগুলো সবজিগুলো যখন ছোট থাকে, সেই ছোট অবস্থাতেই মাছি পোকাতে কিন্তু ডিম পেড়ে দেয়, যার জন্য এগুলোকে কিন্তু আর কিন্তু খাওয়া যায় না। এবং ভিতর থেকে লার্ভাগুলো যখন বড় হয়, বড় হতে হতে কিন্তু ভিতরের যে শাঁসটা সেটা খেয়ে ফেলে, এবং এই সমস্ত সবজি বা ফলগুলো আস্তে আস্তে কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। মূলত এই মাছি পোকা কিন্তু একেবারে যে ছোট্ট যে ফলগুলো আমাদের হয়, তখনই কিন্তু ডিম পেড়ে দেয়। ডিম পাড়ার পর ওখান থেকে কিন্তু লার্ভাগুলো ওই ভিতরের শাঁসটা খেয়ে বড় হয়। তো এগুলো কিন্তু সব কিছুর ক্ষেত্রেই হয়, যেমন ধরুন বিভিন্ন রকম সবজি বলুন, বিভিন্ন রকম ফল বলুন। তো এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তো বিভিন্ন রকম আমরা ফাঁদ ব্যবহার করি। যেমন আমি আমার এখানে দেখুন ফাঁদ লাগিয়ে রেখেছি, ফেরামন যে ফাঁদ। তারপরেও কিন্তু বহু ফসল কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে। আম বলুন বা পটল বলুন, ঝিঙে বলুন, উচ্ছে বলুন, যে কোনো ফসল কিন্তু ভীষণভাবে নষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে ওই মাছি পোকা। তো মাছি পোকা ছোটোবেলায় ডিম পেড়ে দেওয়ার জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমরা যে ফাঁদগুলো ব্যবহার করছি, ওগুলো কিন্তু পুরুষ যে পোকা, সেগুলোকে আকৃষ্ট করে এবং ওই পুরুষ পোকাগুলো ভিতরে গিয়ে মারা যায়। কিন্তু ডিম কিন্তু ওই পুরুষ পোকায় পারে না, পারে হচ্ছে স্ত্রী পোকা। তো একটা পুরুষ পোকাও যদি বেঁচে যায়, তাহলে কিন্তু সেখান থেকে আবার নতুন কিন্তু পুরুষ পোকার জন্ম হয়ে যাবে। তো যার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম কিন্তু এক্সপেরিমেন্ট কিন্তু চলছে বৈজ্ঞানিক মহলে, কিন্তু এখনও পর্যন্ত এর বিশেষ কোনো সুরাহা হয়নি। কিন্তু কিছু কিছু ছোট ছোট টিপস, আমরা ঘরোয়া টিপস ব্যবহার করে কিন্তু এই মাছি পোকার হাত থেকে অনেকটাই কিন্তু রেহাই পেতে পারি। তো খুব রিসেন্ট আমি দেখছিলাম যে ওই যে স্ত্রী পোকাগুলো, সেগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু নতুন ফাঁদ বের হয়েছে, যদিও এখনও আমি সেটা আমার হাতে পাইনি। তো সেক্ষেত্রে যেগুলো ছোট ছোট টিপস, সেগুলোই ব্যবহার করছি। তার থেকে কিন্তু বেশ কিছু ফলও আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু ফল আসছে। যেমন ধরুন, এই যে মাছি পোকাগুলোর মিলনের যে সময়, সেগুলো কিন্তু একেবারে ওই যে সন্ধ্যের আগে যে হালকা একটা আবহাওয়া থাকে, ওই সময়টা, যদি ওই সময়টা আমরা এই ছাদ বা আমাদের ফসলের মধ্যে যদি কিছু জিনিসকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে মাছি পোকাদের কিন্তু হাত থেকে আমরা বাঁচতে পারবো। ওই সময় যদি আমরা হালকা করে লঙ্কার যে ধোঁয়া, যে ঝাঁঝওয়ালা যে ধোঁয়া, সেটা যদি আমরা কিন্তু ফসলের মধ্যে দিতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে মাছি পোকার উপদ্রব কিন্তু অনেকটা কমবে। কারণ ওদের ডিম পাড়ার সময় কিন্তু ওই সন্ধ্যা বা মানে দিনের একেবারে শেষ প্রান্তে, যখন একদম শান্ত আবহাওয়া থাকে, ওই সময়টা কিন্তু ওরা ডিমটা পেড়ে দেয়। তো আমাদের ওই সময়ে যদি আমরা একটু লঙ্কা দিয়ে ধোঁয়া দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওই মাছি পোকাগুলো কিন্তু বিরক্ত হয়ে ওখান থেকে চলে যাবে। তাহলে কিন্তু আপনার ফল বা সবজিগুলো অনেকটাই বাঁচবে। দ্বিতীয়ত আর একটা কাজ করা যায়। আর একটা কাজ কি, যে আপনি যদি ছাই নেন, সেই ছাইয়ের সঙ্গে আপনি যদি অল্প ডিজেল মিশিয়ে
আপনার যে জমি আছে বা আপনার যে বাগান আছে বা ছাদ বাগান আছে, যা যেখানে আপনি চাষ করে রাখুন, সেখানে যদি আপনি একটু ছিটিয়ে দেন, তাহলে কিন্তু সেই যে ডিজেলের যে ঝাঁঝটা, সেই ডিজেলের ঝাঁঝে কিন্তু ওই যে পোকাগুলো সেগুলো কিন্তু ওখানে আর ডিম পাড়ার মতো সুযোগ পাবে না, ওরা কিন্তু আপনার জমি বা আপনার বাগান ছেড়ে চলে যাবে। তো এটা একটা পরীক্ষিত বিষয়, এগুলো আপনারা পরীক্ষা করে দেখবেন। আমি এর থেকে কিন্তু ভালোই রেজাল্ট পেয়েছি, যে ফসলগুলো অনেক বেশি নষ্ট হচ্ছিল সেখান থেকে কিন্তু নষ্টটা একটু কম হচ্ছে। তো এইরকমভাবে আরও কিছু ঘরোয়া টিপস আপনারা ব্যবহার করতে পারেন। সন্ধ্যার সময়, যে সময়টা এরকম ওদের ডিম পাড়ার সময়, সেই সময়টা কিন্তু কোনোভাবে যদি তাদেরকে বাগান থেকে সরিয়ে দেওয়া যায়, তাড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবেন আপনার ফসল কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো যারা যে ফসলগুলো, যে ফলগুলো বা সবজিগুলো যেগুলো বড় হয়ে গেছে, সেগুলোই কিন্তু ওরা ডিম পাড়তে পারবে না। উপরের যে খোলসটা সেটা কিন্তু মানে শক্ত হয়ে যায়, যার জন্য কিন্তু ওখানে ডিম পাড়তে পারে না। ওরা কিন্তু একেবারে ছোটোবেলাতেই ডিমটা কিন্তু ওর ভিতরে ঢুকিয়ে দেয়, সেখান থেকে কিন্তু লার্ভা সৃষ্টি হয়ে যায়। তো এইভাবে যদি আপনারাও নিজেদের বাগানে বা নিজেদের জমিতে ট্রাই করেন, অবশ্যই রেজাল্ট পাবেন। তো আমি রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরও যখন আমি কিছু জানতে পারবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা যে আমি আপনাদেরকে যে টিপসগুলো বললাম, সেটা কিন্তু আমার নিজের আবিষ্কার নয়। এটা একজন বড় চাষি, যিনি কিন্তু অল ইন্ডিয়াতে কিন্তু ফেমাস, তিনি এটা ট্রাই করেছেন এবং ফলাফল পেয়েছেন। আমি সেটা শুনেছি, আমিও ট্রাই করেছি এবং আমিও ফলাফল পেয়েছি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করবেন, অবশ্যই আপনারাও কিন্তু রেজাল্ট পাবেন। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ওষুধ দিয়ে স্প্রে করে কোনো কিন্তু লাভ হবে না। তো ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার ভিডিও থেকে কী উপকার পাচ্ছেন কমেন্ট করে জানাবেন।